এই দিবসে বাংলাদেশ জাতীয় শ্রমিক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি শ্রমিক দলের সভাপতি মনোহর হোসেন, আজকে এই সমাবেশে প্রধান যারা বক্তব্য শোনাচ্ছেন আপনি সবাই এখানে অপেক্ষা করছেন। যার দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ, যিনি দিনের মধ্যেই বাংলাদেশে সমস্ত মানুষের হৃদয় জয় করে নিয়ে একের পর এক বিজয় অর্জন করছেন। তিনি বাংলাদেশের বাজার শ্রমিকের সঙ্গে প্রথম যে কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই পদটিকে সামনে নিয়ে আমাদের এই মহান নেতা সংগ্রামী নেতা জনাব তারেক রহমান আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি বক্তব্য দেব না, কারণ আমরা সবাই যা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছেন সেই প্রধান বক্তব্য। আমি শুধু একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে তার সামনে যে কথাটি বলতে চাই, প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশে একটি মানুষের প্রতিনিধি। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসের স্তূপের মধ্যে থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছিল, আমাদের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল। আজকে শ্রমিক শ্রেণী যারা সবচেয়ে বেশি অবহেলিত বঞ্চিত সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাত করতে হয়েছে। অথচ এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্য তারা প্রাণ দিয়েছে এবং আজকে এই দিনটি হচ্ছে সেই রক্তের আলে ভেজা। আমার মনে পড়ে এই অফিসের সামনেই আমরা যখন সম্ভবত 22 সালে 7ই ডিসেম্বর 10ই ডিসেম্বর আমাদের সভা করতে দেওয়া হবে না, 7ই ডিসেম্বর যখন আমরা এখানে সবাই সমবেত হয়েছিলাম, যখন পুলিশ আমাদের মাঝে দিচ্ছিল, সেই সময় পুলিশ অতর্কিত হামলা চালায় প্রথম যে শহীদ হয়েছিল ও একজন ওয়ার্কশপের শ্রমিক। আমি এই জন্য কথা বললাম যে আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রধানমন্ত্রী, আজকে আপনি কয়েকদিন আগে 2 দিন আগে ঘোষণা দিয়েছেন সরকারদেরকে নিয়ে রিজেক্ট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরা ছিল আমাদের অন্তঃসেনানী, আমাদের লড়াইয়ের মধ্যে। তাই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানতে চাই, এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, যে কথাটা আমাদের নেতা করেছেন, এই বিষয়ে আপনি চিন্তা করবেন কিভাবে করা যায়, সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যারা লেখাপড়ার সুযোগ পায়, যাদের স্বাস্থ্য সুযোগ পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি কথা আমি শেষ করবো, যাদের প্রচার সহযোগিতা করে না, আমাদের শ্রমিকদের অবহেলা, যাদের চা বাগানের শ্রমিক, প্রধানমন্ত্রী অমানবিক জীবনযাপন করে, এইখানে মনে হয় যে আমাদের দেখা উচিত তাদের জীবনযাত্রা মানবন্ধ করার জন্য আমাদের। আমি বক্তব্য শেষ করবো আমাদের জনগণের কাছে, আমাদের ভাইদের কাছে, এই যে ভাই আমরা আজকে এখানে বলতে পেরেছি, আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব আমাদের দেশে কি করবেন। আমরা গতকাল বক্তব্য করেছি পার্লামেন্টে,
আমরা দেখেছি যে একজন স্টেটসম্যানের মতো সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো তিনি সমগ্র বাংলাদেশের সামনে একটা সামনের যাওয়ার পথ দেখিয়েছেন। আসুন আমরা তার সেই জাতীয় পথকে সামনে নিয়ে কৃষক মেহনতি জনতা ছাত্র যুবক আমরা সবাই এক হয়ে তার হাতকে শক্তিশালী করি এবং কি তিনি নতুন যে একটা বাংলাদেশ বড় স্বপ্ন দেখতে আমরা আশাবাদী তিনি সেই নেতার পুত্র আমাদের বাংলাদেশ করে তিনি আমাদেরকে সেই নেত্রীর পুত্র তিনি আমাদের বাংলাদেশকে সামনে দিকে নিয়ে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই করে তিনি চলে গেছেন। তাই আমাদের আশা তাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করবো ইনশাআল্লাহ তার জন্য বিজয় বাংলাদেশের মানুষের জন্য বিজয় আমরা ফিরিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ দুনিয়া